এসব কি? তুমি কি ভাবো নিজেকে? 20 দিন কেটে গেছে আর গত 3 মাসের টাকাও বাকি আছে। হ্যাঁ স্যার, পরের মাসে যেভাবেই হোক দিয়ে দেবো। পরের মাসে মানে? আমাকে দেখে কি বুদ্ধু মনে হয় নাকি? বাড়িতে বসে থাকলে আকাশ থেকে টাকা ঝরে পড়ে না, তার জন্য বাইরে গিয়ে কাজ করতে হয়। দেখো, মন দিয়ে শোনো, 2 দিন সময় দিচ্ছি, মাত্র 2 দিন। যদি টাকা না পায় না, জিনিসপত্রের সাথে তোমাদেরকেও বের করে দেবো। ওর উপরে এমন চেঁচামেচি করছেন কেন? আমার ভাড়া দেয়নি। বেচারি বরের শোকে এখনো বাইরে বেরোতে পারছে না, আর তার উপর আপনি চেঁচামেচি করছেন। আপনারা শুধু টাকাই দেখেন না। এই নিন। আর বাকি টাকা? এই মাসের শেষের দিকে পুরো পেমেন্ট আমি করে দেব। বাদ দাও তো, ধান্দাবাজ লোক সব। দিয়া, যাও গিয়ে একটা প্লেট নিয়ে এসো। মাম্মি তোমাকে কিচ্ছু বলবে না, যাও যাও নিয়ে এসো। দিয়া, 2টো প্লেট নিয়ে এসো। দেখো, সময় চলে যাবে কিন্তু কিচ্ছু বদলাবে না। দেখো, এবার সবকিছু ভোলার চেষ্টা করো আর ভাবো এরপরে কি করবে। সময় অনেক কিছু বদলে দেয়, বুঝলে? মনে সাহস রেখো। ইডলি খাবে তো? তুমিও খেয়ে নাও। না, আমার খিদে নেই। তোমার ভাবনা আর তোমার দুঃখে তো পেট ভরাতে পারবে না। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সব ব্যথার একমাত্র চিকিৎসা হলো টাকা। আমাদের কথা ছাড়ো, কিন্তু ও তো বাচ্চা, ওর কথা তো একবার ভাবো। তোমায় এক পাশে সরিয়ে রেখে দিয়ার জন্য তো বাঁচতে হবে, এই কথাটা মনে রেখো।